দীর্ঘ ২ মাস ১০ দিন ধরে পানিতে ডুবে আছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। সেতুটি পানির নিচে থাকায় হতাশ হয়ে ফিরছেন পর্যটকরা। এতে প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আমাদের তো ইচ্ছা প্রধান আকর্ষণ হিসেবে আমরা দেখতে আসছি এই ঝুলন্ত ব্রিজ, কিন্তু এসে দেখি যে পানির নিচে ডুবা, যার কারণে আমরা একবারে বলতে গেলে হতাশাগ্রস্ত। রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় জায়গার মধ্যে একটা হচ্ছে আপনার ঝুলন্ত সেতু, কিন্তু ঝুলন্ত সেতুটা এখন ডুবন্ত অবস্থা হওয়ার কারণে অনেকটা খারাপ লাগছে। আত্মীয়-স্বজন আসছে কিন্তু অনেক দূর থেকে, নোয়াখালীর দিক থেকে আসছে। ওরা বলতেছে ঝুলন্ত ব্রিজ দেখবে, এসে দেখতেছি ঝুলন্ত ব্রিজ পানির নিচে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। হ্রদ পাহাড় বেষ্টিত জেলার রাঙামাটির প্রধান পর্যটন কেন্দ্র রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স। আর পর্যটন হলিডে কমপ্লেক্সের মূল আকর্ষণ ৩৩৫ ফুট দৈর্ঘ্যের ঝুলন্ত সেতু। এই সেতুর টানেই দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন পর্যটকরা। চলতি বর্ষায় টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানি বেড়ে গত ৩০ জুলাই পানির নিচে চলে যায় ঝুলন্ত সেতু। এরপর থেকে প্রায় ২ মাস ১০ দিন ধরে পানির নিচে রয়ে গেছে সেতুটি। আরো ভালো লাগতো যদি ওই সাইডে যেতে পারতাম, এখন ব্রিজটা ডুবে গেছে, তাই জন্য ওই সাইডে যাওয়া হচ্ছে না। যেটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা ছবি তুলতে পারিনি কোন জায়গা ব্রিজে। ব্রিজ তো উপরে করা দরকার, এটা আমি ওইটা যাইনি, আমরা হতাশ। রাঙামাটির মূল আকর্ষণ হচ্ছে যে ঝুলন্ত ব্রিজ, আর যখন আসি দেখছি এখানে পানি, তখন আসলে নিচ থেকে হতাশ লাগতেছে। রাঙামাটির ঐতিহ্যের সাথে এটা সম্পৃক্ত। আমার মতামত হচ্ছে যে সেতুটা আছে সেটা তার জায়গায় থাকুক, নতুন করে একটা সেতু তৈরি করা যায় দর্শকদের জন্য। ১০৯ ফুট পানি ধারণ ক্ষমতার হ্রদে পানির উচ্চতা ১০৫ ফুটের বেশি হলেই তলিয়ে যায় সেতুটি। তবে বর্তমানে ঝুলন্ত সেতুর ১০৬ ফুট উপরে থাকা হ্রদের পানি সপ্তাহ দুয়েকের মধ্যে কমতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। আশা করতেছি সপ্তাহ দুয়েকের মধ্যে ঝুলন্ত ব্রিজের পানি নেমে যাবে, তো এতে করে লোকজন আসবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। তবে একই স্থানে আরেকটি আধুনিক সেতু নির্মাণের উদ্যোগের কথা জানান রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। আমাদের রাঙামাটিতে পার্বত্য চূড়া উন্নয়ন বোর্ড আধুনিক ঝুলন্ত ব্রিজ নির্মাণের জন্য একটি বিপিপি প্রণয়ন করার জন্য একটি কমিটি গঠন করেছে। এই কমিটি রিপোর্ট শীঘ্রই দাখিল করলে আগামীতে আমরা একটা আধুনিক ঝুলন্ত ব্রিজ আরো নতুন ভাবে পাবো বলে আশা রাখি। ১৯৮৫ সালে নির্মিত এই সেতুতে প্রতি বছর ভ্রমণ করেন ৫ লাখেরও বেশি পর্যটক। জনপ্রতি ২০ টাকা প্রবেশ ফি থেকে বাৎসরিক আয় দাঁড়ায় ৬০ থেকে ৯০ লাখ টাকা। পানির কারণে সেতু ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় পর্যটকরা যেমন হতাশ, তেমনি রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।